চেয়ারম্যান যেখানে, পরিষদও সেখানে। ভোগান্তিতে শ্রীনগর ইউনিয়নবাসী। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো ভবন না থাকায় যে এলাকার চেয়ারম্যান নির্বাচনে পাশ করেন, সেখানেই অস্থায়ী পরিষদ বানিয়ে অফিস করেন তারা। বর্তমানে অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ভবানীপুর এলাকায় অবস্থিত, যদিও পূর্বে এটি ছিল শ্রীনগর এলাকায়। ইউনিয়ন পরিষদের এই স্থানান্তরের ফলে ইউনিয়নের সাধারণ জনগণ নানা ভোগান্তির শিকার হচ্ছেন এবং কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এলাকাবাসীর। বিস্তারিত প্রতিবেদনে। 2003 সালে উপজেলার বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন পরিষদ ভেঙে সাদেকপুর ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। এরপরে নির্বাচনের মাধ্যমে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় মোহাম্মদ উসমান গনি। তখন তিনি শ্রীনগর পুরান বাজারে শ্রীনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। পরে আবার হেলিম মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনিও প্রথমে পুরান বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদে অফিস করলেও পরে তিনি নতুন বাজারে তার ব্যক্তিগত অফিসে পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। উনার মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয় অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের। তিনিও পরিষদের কার্যক্রম চালায় শ্রীনগর হাই স্কুল মোড়ে তার মতো কার্যালয় করে। আবু তাহের এর পরে নির্বাচনে জয় লাভ করে চেয়ারম্যান হয় ভবানীপুর গ্রামের হারুন অর রশিদ। তিনিও শ্রীনগরে পরিষদ না করে বর্তমানে তার এলাকা ভবানীপুরে অস্থায়ী ইউনিয়ন পরিষদের কার্যালয় তৈরি করে কার্যক্রম পরিচালনা করছেন। এখানে পরিষদের নিজস্ব কোনো ভবন না থাকায় যার যার সুবিধামতো ভাড়া নিয়ে কার্যালয় পরিচালনা করছেন সরকারি টাকায়। এতে করে একদিকে যেমন সরকারি টাকা চলে যাচ্ছে, আবার অন্যদিকে সাধারণ জনগণও সেবা নিতে ভোগান্তিতে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরান বাজারে ইউনিয়ন পরিষদ করার পর প্রথম চেয়ারম্যান এখানে অফিস পরিচালনা করেন। কিন্তু পরে যারা চেয়ারম্যান হয়েছে তারা কিছুদিন এখানে করলেও পরে যার যার পকেট অফিস করে পরিচালনা করছেন। এতে করে অনেকেই বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছে। 3 পিরিয়ড যাবৎ চেয়ারম্যান সাহেবরা এই অফিসে তাদের কার্যকলাপ চালায় যাচ্ছে। বর্তমানে যে চেয়ারম্যান আছেন উনি ওনার নিজ বাড়িতে অফিস কইরা চালা। এতে করে আমাদের এলাকার যারা যেমন জন্ম নিবন্ধনী, ছাত্রদের নিবন্ধন, গর্ভবতী মহিলারা, এইসব কাজ কামগুলা আমরা খুবই ট্রাবল ভোগ করছি। চেয়ারম্যানে 9 বছর চালাইছে অফিস, চালানোর পরে হইলো হিলিম চেয়ারম্যানে 5 বছর চালাইছে। 5 বছর চালানোর পরে 3 বছর চালাইছে হইলো তার চেয়ারম্যানে। তার চেয়ারম্যান পরে মারা গেছে। মারা যাওয়ার পরে আবার হারুন চেয়ারম্যান হয়েছে। হারুন চেয়ারম্যান হয়েছে, এটা তার আসা যাওয়া করে না। উনি নিজের ব্যক্তিগত একটা অফিস করছে, নিজের ব্যক্তিগত অফিস করে অফিসে অফিস করে, আর এটা হইলো পরিত্যক্ত আছে আর কি। আমরা অনলাগে কইতা ভবানীপুরের লোক শিমুলকান্দি ইউনিয়ন দিয়ে শ্রীনগর, আর শ্রীনগরের লোক যেমন লাগে শিমুলকান্দি দিয়ে ভবানীপুর। এটাই যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, আমরা ইউনিয়নটা বরফ থানার মধ্যে সবচেয়ে থেকে দুর্ভাগ্য ইউনিয়ন হলো শ্রীনগর ইউনিয়ন। ওয়ার্ডের শ্রীনগর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য। আমাদের এই ইউনিয়ন পরিষদটা আজ থেকে প্রায় 2003 সালে হয়। হওয়ার পরে প্রায় মোটামুটি চেয়ারম্যানরাই এনে অফিস আদালত করছে। আগে গ্রাম আদালত চলতো, এখন বর্তমানে এটা বন্ধ আছে। বর্তমানে আমাদের এই যে অফিসটা মধ্যে আছে, আমরা আগে মোটামুটি প্রায়ই দেখতাম এখানে লোকজন জনসংখ্যা আসতো, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেল থেকে লোক এখানে বসবাস করতে। বর্তমানে এটা অবহিত আছে। সবার সাবধান যাতে আমরা আগের মতন আমরা এই জিনিসটা আমরা ফিরে পাই। আমরা অনেক আগে দেখছি যে এই যে এই ভবনটা পুরা ইউনিয়নের, শ্রীনগর ইউনিয়নের মধ্যস্থ, এবং যারা পূর্ববর্তী যারা ছিল বা এলিট পার্সন যারা ছিল সবাই এখানে চিন্তা ভাবনা করছে এখানে অফিসটা হইলে ভালো হয়। আমরা বিভিন্ন মেয়াদের যারা চেয়ারম্যান ছিল তাদের আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। কিছু কিছু চেয়ারম্যান কিছুদিন কাজ করার পর যার যার মন গড়া মতো অন্য ওখানে বাড়িতে একটা পকেট অফিস তৈরি করছে। এই পকেট অফিস তৈরি করে মানে জনগণের দুর্ভোগের শেষ নাই। চেয়ারম্যানকে সঠিকভাবে পাওয়া যারা, বা ওইখানে যেই একটা অফিস মেনটেন করতে জ্বালা প্রয়োজন ওইটা অপ্রতুল। তা এই হিসাবে আমরা বারবারই চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে প্রতারিত হচ্ছি। আর আমরা একজন চেয়ারম্যান তৈরি করি বা চেয়ারম্যান বানাই বা নিযুক্ত করি, সে ওই ইউনিয়নের একজন প্রশাসক। তো তার কাছে আমাদের অনেক দাবি দেওয়া,
আমরা তার কোনো প্রকার দাবি দেওয়া আদায় করতে পারি না, বরং আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শ্রীনগর পুরাতন বাজারের যে ভবনটি আছে তাতে মাত্র একটি বসার জায়গা। একটি পরিষদের কার্যক্রম চালাতে হলে কয়েকটি বসার জায়গার প্রয়োজন। ভবানীপুরের চকবাজারের কাছে আমার বর্তমান অস্থায়ী কার্যালয়। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আসলে ওইখানে পুরাতন বাজারে যে ভবনটা, এটা একটা মাত্র রুম। একটা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাইতে হলে মানে আমাদের আমার বসার জায়গা এবং আমাদের যারা সম্মানিত সদস্য আছে তাদের বসার জায়গা একটা রুমে অত্যন্ত মিনিমাম একটা রুম তাদের এর জন্য দরকার, এবং আমাদের সচিব এবং তার সহকারীর জন্য একটা রুম। পাশাপাশি আমাদের যে উদ্যোক্তা দুজন আছে তাদের জন্য একটা রুম। তো ওইখানে একটি মাত্র রুম বিদায় এখানে কিন্তু এগুলা করা কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, যে কারণে আমার অস্থায়ীভাবে এই কার্যালয় মানে করতে হয়েছে এবং আমি এখানে আমার কার্যক্রম পরিচালনা করে আসছি। এবং ভবিষ্যতে মাননীয় সরকার বাহাদুরের কাছে আমার আকুল আবেদন যে একটা পার্মানেন্ট ভবন যদি ইউনিয়নের মধ্যস্থল যেখানে ইউনিয়নের প্রতিটা গ্রামের প্রতিটা ওয়ার্ডের মানুষ নির্বিঘ্নে মানে ভৌগোলিক অবস্থানের মাঝামাঝি একটা জায়গায় ইউনিয়ন কমপ্লেক্স করতে পারলে নাগরিকরা মানে আমার ইউনিয়নের সম্মানিত নাগরিক বৃন্দ তাদের সেবা সমূহ মানে খুব ভালোভাবে পাবে বলে আমি আশা করি। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, একটি সুন্দর ইউনিয়ন পরিষদ থাকবে যেটা জনগণ সেখানে এসে তাদের সেবাসমূহ নিতে পারে। সেই লক্ষ্যে প্রতিটা ইউনিয়নে যেখানে জনগণের পক্ষে সহজে আসা সম্ভব, তাদের যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, সেরকম জায়গায়, সেটা যদি সরকারি জায়গা হয় বা কেউ যদি অনুদান দেয় ইউনিয়ন পরিষদের নামে, অথবা ইউনিয়ন পরিষদ যদি সেই জায়গাটা ক্রয় করতে পারে, সেভাবে জায়গা পাওয়া সাপেক্ষে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন সমূহ গভর্নমেন্টের মাধ্যমে কয়েকটি দপ্তরের মাধ্যমে এই নির্মাণ কার্যক্রমগুলো করা হয়। আমাদের ভৈরব উপজেলার শ্রীনগর যে ইউনিয়ন পরিষদ ভবনটি রয়েছে সেটি সরকারি ভবন না মর্মে আমি জেনেছি, এবং সেখানে আমাদের পরবর্তীতে যদি আমরা উপযুক্ত জায়গা নির্ধারণ করতে পারি তাহলে আমাদের জায়গা থেকে যাতে সরকারিভাবে ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা সম্ভব হয় সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সর্বাত্মক সহযোগিতা করব। চেয়ারম্যান যেই এলাকারই হোক না কেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়টি এমন এক জায়গায় নির্ধারণ করতে হবে যেখানে সকল এলাকার জনগণ সহজে সেবা নিতে পারবে, এমনটাই দাবি স্থানীয়দের।